আজকে 22 এপ্রিল। তো এটা আমি আগের চার্ট দেখে একটা সাপোর্ট তৈরি করেছিলাম। কিন্তু যখন এই সাপোর্টটাকে ব্রেক করে তখন এটা রেজিস্ট্যান্স হয়ে যায়। 3rd ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল তৈরি করে। এটা থেকে মোটামুটি একটা কনফার্মেশন হওয়া যায় যে মার্কেট নিচের দিকে যেতে পারে। ঠিক 9টা 35 এ একটা শুটিং স্টার তৈরি করে এই রেজিস্ট্যান্স এর কাছে এবং এখানে আমি একটা ট্রেড প্ল্যান করি। এবং এই ক্যান্ডেলের যে উইক ছিল সেটা আমার স্টপ লস থাকে। আর টার্গেট মার্ক করেছিলাম। আমি এখানে আগের দিনের চার্ট দেখে একটা সাপোর্ট তৈরি করেছিলাম। তো এই সাপোর্টে এসে রিটেস্ট করে দেখতে পাচ্ছ তোমরা। তো এটা আমার টার্গেট হয় মোটামুটি ৬০-৬৫ পয়েন্ট মতন এখানে আমি ক্যাপচার করতে পারি। নেক্সট ট্রেড এটারই রিভার্সাল নিই। এই ১০ টার সময় এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে। এইরকম ক্যান্ডেলকে বলা হয় ড্রাগন ফ্লাই ডোজি। তো এই ড্রাগন ফ্লাই ডোজি একটা বুলিশ এর সিগন্যাল। আর যদি তুমি ১৫ মিনিটের টাইম ফ্রেম সেট করো তাহলে দেখতে পাবে এখানে প্রপার একটা ডোজি তৈরি হয়েছে যখন কোনো বেয়ারিশ মুভমেন্ট চলে এবং একটা যখন সাপোর্টের কাছে ডোজি তৈরি হয় তখন সেখান থেকে মার্কেট আবার রিভার্সাল হওয়ার চান্স থাকে। তো এখান থেকে আমি একটা ট্রেড প্ল্যান করি এবং এখানেও প্রায় ৬০-৭০ পয়েন্ট আমি ক্যাপচার করতে পারি। তো আজকে আমি এখানেই ট্রেড ক্লোজ করে দিয়েছিলাম আমার টার্গেট অ্যাচিভ হয়ে গেছিল বলে। নেক্সট আরেকটা ট্রেড হতো কিন্তু আমি এখানে ট্রেডটা নিইনি। এরপর থেকে মার্কেট দেখো কন্টিনিউয়াসলি এই জোনটার মধ্যেই ছিল। এখানে একটা ৩৫ এর থেকে একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করার চেষ্টা করে কিন্তু ব্রেকআউট করতে পারে না। ওই ক্যান্ডেলটাকেই পুরোটা কভার করে ফেলে এই বড় একটা রেড ক্যান্ডেল দিয়ে। তো এইরকম ক্যান্ডেলকে বলা হয় বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেল এবং মার্কেটের নেক্সট টার্গেট থাকতো যে আজকের দিনের লো। আজকের দিনের লো ছিল ২৪,৩৫৫ মতন এবং দেখো মার্কেট অতটা পর্যন্ত এসছে ২৪,৩৫৫ মতন। তো এখানেও মোটামুটি ৮০-৯০ পয়েন্ট ক্যাপচার করতে পারো যদি কেউ শুধু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে ট্রেড নিতে। এনিওয়ে তোমরা কমেন্ট করে জানিও তোমাদের ট্রেড আজকে কেমন হয়েছে।